মকর সংক্রান্তি। এই দিনে দেশ বিদেশ থেকে কোটি কোটি মানুষ গঙ্গা সাগরে পূর্ণ স্নান করতে আসে। ধারণা করা হয় যে এই পবিত্র নদী ও জলাশয়ে স্নান করলে পাপ ধুয়ে যায় এবং বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। কিন্তু একবার ভাবুন, যদি শুধুমাত্র গঙ্গা বা গঙ্গাসাগর স্নান করলেই সমস্ত পাপ ধুয়ে যায়, তাহলে যারা জীবদ্দশায় এই জলে থাকে, যেমন মাছ, কচ্ছপ এবং অন্যান্য জলচর, তারা কেন মুক্তি পায় না? যদি এমন না হয় যে কোনো নদীতে স্নান করলে পাপ ধুয়ে যায়, অথবা সত্যিই এমন কোনো জায়গা আছে যেখানে আমাদের পাপ স্থায়ীভাবে শেষ হয়? সন্ত রামপালজি মহারাজ বলেন, মুক্তি শুধুমাত্র বাহ্যিক ক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় না, না স্নান থেকে, না দান থেকে, বরং সঠিক ভক্তি পদ্ধতি, সত্য জ্ঞান এবং পূর্ণ গুরুর আশ্রয়ে আত্মার প্রকৃত কল্যাণ সম্ভব। সন্ত রামপালজি মহারাজ আরও বলেন, আমাদের সেই মান সরোবরে স্নান করতে হবে যেখানে স্নান করার পর জীবের সমস্ত পাপ স্থায়ীভাবে ধুয়ে যায় এবং মুক্তি লাভ হয়। কিন্তু এই মান সরোবর পৃথিবীর কোনো জলাশয় নয়, এটি সেই দৈব মান সরোবর যেখানে আত্মা মৃত্যুর পর সঠিক ভক্তির দ্বারা পৌঁছায় এবং সেখান থেকে নিজের সত্যলোকের যাত্রা শুরু করে। এটি সম্ভব হবে তখনই যখন আমরা সন্ত রামপালজি মহারাজের জ্ঞান গ্রহণ করব। তিনি যেভাবে শাস্ত্রে উল্লিখিত সত্য ভক্তি নির্দেশ করেছেন তা পালন করলে এবং শাস্ত্রবিরোধী ভক্তি, হঠযোগ ও মনোমর্জি আচরণ ত্যাগ করলে। জল শরীরকে শুদ্ধ করতে পারে, কিন্তু আত্মার শুদ্ধি কেবল সত্য জ্ঞান ও নাম দীক্ষার মাধ্যমে সম্ভব। আপনিও যদি সঠিক ভক্তি পদ্ধতি গ্রহণ করতে চান, শাস্ত্র অনুযায়ী ভক্তি করতে চান এবং মুক্তির প্রকৃত পথ জানতে চান, তাহলে পড়ুন জ্ঞানগঙ্গা এবং জীবনের পথের মতো পবিত্র গ্রন্থ, অথবা শুনুন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন, সন্ত রামপালজি মহারাজ বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেলে। এই মকর সংক্রান্তিতে শুধু রীতি নয়, সত্যকে আধ্যাত্মিক ভক্তি পদ্ধতি চিনতে চেষ্টা করুন।